নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 5ই জুন 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্কের কাজ। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তো আপনি এই লিস্ট কোথায় গেলে দেখতে পারবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কি না, বা এই লিস্টের নাম থাকলে আপনি কিভাবে আধার লিঙ্কের কাজটি করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও 20 মে থেকে কিন্তু কৃষকদের দেওয়া হয়েছে বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা। তো যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে থেকে আবার দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমেই। এছাড়াও প্রত্যেক কৃষকদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। তো এই কেওয়াইসি আপডেট কিভাবে করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমেই। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নতুন আপডেট 5ই জুন 2025। বাংলার প্রাণ, বাংলার গর্ব আমাদের কৃষক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলো মাটির সঙ্গে লড়াই করে জীবনের প্রতিটা দিন কাটে তাদের, শুধুই আমাদের পেট ভরানোর জন্য। তাদের ঘামে ভেজা সেই শস্যে বেঁচে থাকে একটা গোটা রাজ্য। কিন্তু দুঃখের কথা, এই কঠোর পরিশ্রমের অনেক সময় মেলে না সঠিক দাম। ফসল ফলিয়েও বহু কৃষক হারিয়ে যান অনিশ্চয়তার অন্ধকারে। এই পরিস্থিতি বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করে এক যুগান্তকারী উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, কৃষকদের পাশে দাঁড়ানো যখন তারা সবচেয়ে বেশি অসহায়। চাষের সময় যেন পকেটে টান না পড়ে আর জীবনে আসে একটু স্বস্তির নিঃশ্বাস। শুরুতে প্রথমে বছরে মিলত সর্বোচ্চ 5,000 টাকা। 2021 সালের 17ই জুন সেই টাকাই বেড়ে দাঁড়ায় 10,000 টাকাতে। কিভাবে সহায়তা দেওয়া হয়? যাদের জমি 1 একর বা তার বেশি তাদের দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম ন্যূনতম 4,000 টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী। টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তি, আর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম যা দ্বিতীয় কিস্তি। সবচেয়ে মানবিক দিকটা, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন, তার পরিবার পায় 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে,
কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা? গত কয়েক বছরের রেকর্ডে দেখা গেছে 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে এসেছিল 12ই জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13ই জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24শে জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থাকে সেই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে। সব কাগজে নিজের সই করতে হবে। 1 নাম্বার আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা যুক্ত করেননি, আপনারা কিন্তু অতি সত্বর আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন। তা না হলে কিন্তু এই আধার সংযুক্তিকরণ সম্পন্ন করতে পারবেন না। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। এই সহায়তা সেই সব কৃষকদেরকে দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড,
রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের রাস্তাও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনোপভোক্তা অর্থাৎ আগে থেকেই এই প্রকল্পের নাম রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালের সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা দেওয়া হবে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই অতিরিক্ত জমি টাকাও প্রদান করা হবে। একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তি মিলিয়ে মোট 4,000 টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বৃদ্ধি করে 1 একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন। এতে করে তিনি বছরে পাবেন মোট 10,000 টাকা করে। হাতে বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতায় বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতেই ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করতে হবে। জমা করা 24 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ব্যাংকে গিয়েই প্রথমে এই ফর্মটি সংগ্রহ করবেন না। আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে তবেই কিন্তু আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে তারপরে পূরণ করে সেটাই জমা করে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।